আজকের রেসিপি নারকোল নাড়ু। এজেড ব্লগসের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত। আমি নারকোলটাকে প্রথমে ভালো করে কুড়িয়ে নিলাম। এরপর এই নারকোলটাকে আমি কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই ছোট্ট ছোট্ট এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত। এরপর আমি নারকোলটাকে গুড় দিয়ে মাখিয়ে নেব কড়াইয়ের মধ্যে। তারপরে আমি এটা উনুনে দিয়ে ভালো করে নাড়ব। তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি। এটা থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে গুড়টা থেকে। যাই হোক, এটা জলটা শুকিয়ে যাবে। ভালো করে আমি এটাকে নেড়ে নেব যতক্ষণ না এটা কড়াইয়ের মধ্যে শুকনো হচ্ছে। তবে আমি পরিমাণটা বলে দিই, এখানে আমি নিয়ে নিয়েছিলাম 2টো নারকোল আর 500 গুড়। এরপর এটাকে নেড়ে নেড়ে ভালো করে আমি শুকিয়ে নেব। আর একটা চিটচিটে ভাব আসবে, তখনই বুঝে নেব আমার নারকোল নাড়ুটা তৈরি করা হয়ে গেছে। দেখেছো কড়াই লেগে যাচ্ছে। এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি যাই হোক এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিলাম একটু খাবার সোডা। এই খাবার সোডাটা দিলে কি হয়, অনেক গুড়ের চিট থাকে, সেই চিটটা আর থাকবে না, আর খেতেও খুব সুস্বাদু বেশ সুন্দর হয়। ওই জন্য আমি একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। আর লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। অসাধারণ খেতে লাগে। এইভাবে নারকোল নাড়ু তোমরা তৈরি করে দেখবে। এরপর এই পাকটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখে নাও, উল্টে পুল্টে করে এইভাবে দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর এটাকে আমি এবার গোল গোল করে পাকিয়ে নেব, যেমন নাড়ু আকৃতি করে ওইভাবে। খুব গরম অবস্থায় পাকাবো না, 10 মিনিট রেখে দিয়ে এরপর আমি এগুলোকে গোল করে পাকিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে বা রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার ছোট ছোট বন্ধুরা রয়েছে, যারা এখনও তারা সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। ফিরে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। তোমরা ভিডিও দেখতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পুজো কাটাও। আর এইভাবেই নারকোল নাড়ু তৈরি করে খাও, দেখবে খুব সুন্দর লাগে খেতে। আর ছোট্ট ছোট্ট কমেন্ট করে আমাকে জানিও